কোরআনুল কারীমের মধ্যে আছে। সব নবীরা বলতেন মানুষকে, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, আমি তোমাদের ব্যাপারে অত্যন্ত বড় ভয়ানক জাহান্নামের আযাবের ভয় করছি। তোমরা যে কুফরি, যেই নাফরমানির উপরে লিপ্ত আছো, এভাবে যদি মৃত্যু পর্যন্ত হয় তাহলে আমি তোমাদের জন্য বড় বেশি আযাবের ভয় করতেছি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন মক্কার কুরাইশদেরকে একত্র করে কালেমার দাওয়াত দিছিলেন, সেদিন তিনি প্রথম এটা উদ্বোধনে ভূমিকা হিসাবে বলছেন, ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, হে আমার কওম, হে আমার জাতি, আমি তোমাদেরকে তোমাদের সামনে একটি ভয়ানক আযাবের ভয় দেখাচ্ছি। সেই আযাব থেকে, মুসিবত থেকে যদি তোমরা বাঁচতে হয় তো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমা গ্রহণ করো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, তাহলেই তোমরা সফল হবে, জান্নাতি হবে, তুফলিহুন। এজন্য ভাইয়া বাবারাদেরকেও বলি, আজকে আমরা অনেক সময় আছি, সামান্য 2-4টা নেক আমল কম বেশি সবাই করি, তো গুনাহ থেকে বাঁচার ব্যাপারে খুব বেশি উদাসীন, খুব উদাসীন। আমরা অসংখ্য গুনাহকে গুনাই মনে করি না, নাজায়েজকে নাজায়েজই মনে করি, হারামকে হারামই মনে করি না। অথচ হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী বলেন, সমস্ত হারাম থেকে, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমিই হবে সবচাইতে বড় ইবাদত গুজার। হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাস্তাতা'তুম ওয়া ইদা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকু। নবীজি বলেন, উম্মত, আমি যদি কোনো কিছু করতে বলি, পালন করতে বলি, তো তোমার যেটুকু সাধ্য ওইটুকু পরিমাণ তুমি তা পালন করো। তবে কোনো কিছু যদি নিষেধ করি, ওয়া ইদা নাহাইতুকুম বিশাইইন, আমি যদি কিছু নিষেধ করে থাকি, ফাতরুকুহু, সেটা 100 ছেড়ে দাও। তাহাজ্জুদ নামাজ সবাইকে উৎসাহিত করছি যে যেদ্দুর পারো পড়ো, কিন্তু মিথ্যা সবাই ছেড়ে দাও। দান সদকা যে যেদ্দুর পারো করো, কিন্তু হারাম উপার্জন, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি সবাই ছেড়ে দাও। তার মানে গুনাহ শতভাগ কি করো? ত্যাগ করো। গুনাহ শতভাগ ত্যাগ করো। যুবক ভাই, এটা তোমাদের জন্যও কথা, আমাদের জন্যও কথা, মুরব্বী বাবা আপনাদের জন্যও কথা। এক ব্যক্তি মুত্তাকি হইতে হইলে, একজন মুসলমান যদি দিনদার হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়, মুত্তাকি হইতে হয়, নেককার হতে হয়, খোদার কসম মনে রাখতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে শতভাগ। বন্দিগি, ইবাদত, আল্লাহর হুকুম পালন, এনে এসে বসে, আচ্ছা, আল্লাহ তাআলার হুকুম পালন, এইটা হবে সাধ্য মতো। কিন্তু গুনাহবর্জ, গুনাহ থেকে বাঁচবেন শতভাগ, এটা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। উম্মত, যা কিছু তোমার কাছে গুনাহ মনে হয়, সন্দেহ মনে হয়, তা টোটাল ছেড়ে দাও। জীবনে ওই বিষয়ের দিকে আসো যেখানে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ওই রকম নিরাপদ আমলের দিকে আসো। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একটা কুয়ার মধ্যে, ছোট টাঙ্কির মধ্যে মনে করেন 500 লিটারের একটা গাজি টাঙ্কি, এইটার মধ্যে একটা ইন্দুর পড়ছে ধরেন। এখন এই ইন্দুরটা যে পইরা মরে গেল, এখন এই পানিটা না পাক, তাহলে এখন পানিটা পাক করার জন্য করলো কি, যে ট্যাপ ছেড়ে দিছে, আর এদিক দিয়ে মোটরও ছেড়ে দিছে। মনে করেন পানি পুড়তেছে, ট্যাপ ছেড়ে দিছে, এরকম মনে করেন 1 ঘন্টা
পানি সব ফেলাই দিছে, নতুন পানি ঢুকছে মোটরের টাঙ্কিটার ভিতরে, ওই গাজিলি টাঙ্কি যেটা। এই এরপরে 1 ঘন্টা পরে যেই পানিগুলো এই টাঙ্কির ভিতরে, এগুলো পাকত কেন? সমস্যা কিছে? কি রয়ে গেছে আবার বলেন তো? এই যে মাশাআল্লাহ, আমরা তো সব মুফতি সাহেব, এটা আপনারা বুঝছেন না খুব সহজে। কি করতে হবে এখানে? তাইলে আগে ইন্দুর সরাইতে হবে। আগে কি সরাইতে হবে? হ্যাঁ, ইন্দুরটা সরাইয়া এরপরে পানি পরিষ্কার করলে নতুন পানি দিলেই পা। ইন্দুর এটা জায়গাত রাইখা 100 লিটার পানি না 1000 লিটার 100 বারও যদি টাঙ্কি পুরায়, ওটা কি হবে না? পাক। সরাইতে হবে কি? এই কথাটা বুঝাইতেছে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আগে ইন্দুর সরাও, আগে গুনাহ সরাও, আগে নাফরমানি ছাড়ো, এরপরে এক এক সেজদা দিবা, গুনাহমুক্ত হয়ে আল্লাহর আরশ পর্যন্ত নড়ে উঠবে। আল্লাহ তাআলার আরশ নড়ে উঠবে। এই জন্য বুজুর্গানি দ্বীনের মেহনত ছিল এটা, আম্বিয়াদের মেহনত ছিল এটা, আউলিয়া কেরামের ফিকির ছিল এটা, মানুষকে গুনাহ থেকে ফেরানো, মানুষকে আল্লাহর নাফরমানি থেকে ফেরানো, মানুষকে জাহান্নাম থেকে ফেরানো। এই কথাটা আমি এই জন্য জাহান্নামের কথা বলতে গিয়ে, গরমের কথা বলতে গিয়ে আপনাদেরকে ওইখান থেকে চলে গেলাম এই কথাটা। তাহলে বুঝাইতে চাইলাম, মুসলমান ভাই আমার, বাবা আমার, ইনসাফের সাথে ভেবে দেখেন কি কষ্ট লাগতেছে এই তীব্র গরমটা। এখান থেকে কত লক্ষ গুণ দূরে মাথার উপরের ওই সূর্যটা কতটা দূরে, এত দূরের সূর্যটির তাপ, তাও সূর্য ডুবে গেছে কত আগে, এখন তো সূর্য নাই, সূর্য ডুবে গেছে না সন্ধ্যায়, কিন্তু সেই তাপ কি পরিমাণ রয়ে গেছে। তাইলে সূর্যের এত দূর থেকে বিকিরণ করা তাপ যদি এতটা অসহ্য গরমে কষ্ট হয়, বন্ধু আমার, দোস্ত আমার, তাহলে মাথার উপরে যখন হাসরের ময়দানে পুরা সূর্যটা তার তাপ দেবে, পায়ের নিচে যখন জমিন উত্তপ্ত তামার মতো হবে। আর কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। বন্ধু আমার, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা বলছে হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আমার সমস্ত বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলছেন মাউদাউ কাদামিন, এই 2 পায়ের নিচে যে তালু, এই পায়ের তালু রাখতে যেটুকু জায়গা, খোদার কসম নবী বলছে এইটুকু জায়গার উপরেই দাঁড়িয়ে থাকবে। 1 সুতা 1 জাররা সামনে কিংবা পিছনে, ডানে কিংবা বামে আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, ডান বামও যাইতে পারবে না, বরং এক অবস্থার মধ্যে সে দাঁড়িয়ে থাকবে। মাথার উপরে সূর্য, পায়ের নিচের জমিন উত্তপ্ত। এরপরে কতদিন দাঁড়িয়ে থাকবে? সর্বোচ্চ 3-4 মিনিট, 30-40 মিনিট, 30-40 ঘন্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআন থেকে যে হিসাব, আপনারা হিসাব করলে বুঝবেন হাসরের ময়দান মোট কতদিন সেটা জানে শুধু আল্লাহ। বাকি এক এক দিন, হাসরের ময়দানের এক এক দিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের এক এক দিন 50,000 বছর। 50,000 বছর। এরকম একদিন না বিচার চলবে অনেক দিন। এক এক দিনের পরিমাণ হলো 50,000 বছর। তো কোরআন শরীফের আয়াত অস্বীকার করার, উড়াইয়া দেওয়ার, ঠাট্টা মনে করার, ফাজলামি মনে করার কোনো সুযোগ নাই দোস্ত। কোরআন কারীমের প্রতি তথ্য আজকে 1450 বছর ধরে বন্ধু শত্রু, আপনজন দুশ্মন, পক্ষের লোক বিপক্ষের লোক সবাই কোরআন পরীক্ষা করছে। কোরআন বারবার পরীক্ষিত প্রমাণিত একটি কিতাব। এই কোরআনুল কারীমের মধ্যে যত দুনিয়াবি তথ্য আছে সমস্ত তথ্য নিখুঁত, বারবার প্রমাণিত। কাজে আখিরাতের এই বিষয়গুলো নিশ্চিত। তাইলে বন্ধু 50,000 বছর ধারি একদিন, তো এই একদিনে ধরেন, একদিনে যদি হয়
তাহলে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, এক বিন্দু নড়াচড়া করা যাবে না, ডান বাম হওয়া যাবে না, আর পুরা সূর্যটা তাপ দেবে। এরপরে হলো জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে ফেরেশতার মাধ্যমে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। 70,000 আগুনের শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরা অবস্থায়, প্রতি শিকল এই কোটি কোটি ফেরেশতা টেনে হাসরের ময়দানে জাহান্নামকে নিয়ে আসবে। তাইলে জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, এই জাহান্নামের দিকে মানুষ তাকাবে। তাহলে একদিকে জাহান্নামের ভীতি, আরেকদিকে মাথার উপরে সূর্য, আরেকদিকে পায়ের নিচে তামার মতো উত্তপ্ত, আরেকদিকে দাঁড়ানো অবস্থায়, আরেকদিকে নড়াচড়া ডান বাম হওয়ার কোনো সুযোগ নাই, আরেকদিকে 50,000 বছরের এক লম্বা সময়, আরেকদিকে কত বছর, কত লম্বা সময়। হাদিসের মধ্যে আছে এই হাসরের মাঠের প্রথম অবস্থা হবে এরকম। তো হাসরের ময়দানের এই দাঁড়ানো অবস্থায়, ভীতিকর অবস্থায়, প্রচণ্ড গরম, জাহান্নামকে তাক দেখতেছি, এই অবস্থায় কত হাজার বছর আল্লাহই জানে। প্রথম হাদিসে আছে কোন সৃষ্টি, কোন মাখলুক একটা কথা বলবে না। কি হবে এরপরে? যে ভাই আমি তো গরমে দাঁড়ায় আসি, এখন কি বিচার হবে, না ফায়সালা হবে, না কোনো ঘোষণা আসবে, না কি হবে, এটাও কেউ জানে না। একটা শব্দ করার মতো সাহসও কারো হবে না। এভাবেই দাঁড়িয়ে থাকবে হাজার হাজার বছর চুপচাপ। এই লম্বা সময় পার হওয়ার পরে এরপরে জাহান্নাম চিৎকার দিবে, আর মানুষগুলো তখন বিকট চিৎকার দিয়া জাহান্নামের ভয়ে ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলতে শুরু করবে। এই তখনই গিয়া মানুষ নবীদের কাছে ঘুরতে থাকবে। এটা একটা নির্ধারিত সময় পর, প্রথমেই না, হাসরের ময়দানে দাঁড়াইয়ে না, একটা লম্বা সময়, কয়েক হাজার বছর হইতে পারে, কত হাজার বছর আল্লাহই জানে। এই লম্বা সময় চুপচাপ থাকার পরে, এই অসহ্য গরমে কষ্ট পাওয়ার পরে, এরপরে মানুষগুলো একজন একজন করে নবীদের কাছে যাইতে থাকবে। সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ উম্মত, আমি সুপারিশ করব, আমি আজ সুপারিশ করব। তো আল্লাহ তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরের ময়দানে নবীজির জন্য আল্লাহর আরশের নিচে একটি নির্ধারিত জায়গা আছে। এই জায়গাটাকেই বলা হয় মাকামে মাহমুদ। আমরা আজানের দোয়ার মধ্যে যেই দোয়াটা করি নবীজির জন্য, ওয়াবআসহু মাকামাম মাহমুদা, এই মাকামে মাহমুদ, এটা একটা জায়গা হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীজির জন্য নির্ধারণ করছেন। ওই জায়গায় গিয়ে নবীজি সেজদা দিবেন আর কাঁদতে শুরু করবেন, আল্লাহর প্রশংসার বাক্য বলবেন। রব্বুল আলামিন এই তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা বলবেন, সেজদা ভি মঞ্জুর, आंसू भी मंजूर, आजिजी भी मंजूर, তাওয়াজু भी मंजूर। বন্ধু, আপনার সেজদাও আমি গ্রহণ করলাম, আপনার চোখের পানিও আমি গ্রহণ করলাম, আপনার বিনয় কাকুতি মিনতি আমি গ্রহণ করলাম। ইরফা রাসাক, আপনি মাথা তোলেন, আপনি বসেন। সাল তুতা, আপনি চান আমি দেব। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ গ্রহণ করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, রব্বুল আলামিন, এই মানুষগুলো অত বছর যাবত, এতদিন যাবত দাঁড়িয়ে, বিচার কাজ হচ্ছে না, ফায়সালার কিছুই শুরু হচ্ছে না, আমার প্রথম সুপারিশ আপনি দয়া করে বিচার কাজ শুরু করেন। এই তখন বিচার কাজ শুরু হয়। এই নবীজির প্রথম সুপারিশ এই কথাটা, এইটাই সুপারিশ যে ফায়সালার কাজ, বিচারের কাজটা শুরু হোক, আদালত শুরু হোক। তো আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবেন। তাইলে বন্ধু আমার, এই যে বর্ণনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সামনে পেশ করলেন, এটা শুধু ওয়াজের জন্য না, এটা শুধু বলার জন্যই বলা না, বরং কলিজার মধ্যে যেন ভয় আসে এই জন্য। এরপরেই আমলনামা দেওয়া হবে, এরপরেই বিচার কার্য হবে, এরপরেই বাকি আনুষ্ঠানিকতা শুরু হবে। তাহলে আমরা আজকের এই সামান্য গরম থেকে
আমাদের উপলব্ধি করা উচিত। এই গরম আমাদেরকে মনে হওয়া উচিত যে হায় দুনিয়ার এই গরম যদি এত কষ্টকর হয়। এবছর আমরা হজ্জের মধ্যে আরাফাতের ময়দানে হজের দিন বিশ্বাস করেন বাহিরে এরকম তাঁবুর বাইরে 2-3 বার দাঁড়াইছিলাম একটু দোয়া করার জন্য। মানে এত গরম, মনে হয় যেন আগুনের গোলা পায়ের মধ্যে ছুঁড়া মারতেছে, এত তীব্র গরম। এখানের তুলনায় আরব বিশ্বে অনেক বেশি গরম, অনেক বেশি। তাহলে দুনিয়ার এই তীব্র গরম যদি আমাদের কারো সহ্য না হয়, আমরা জাহান্নামের আযাব সইব কেমনে? আমরা জাহান্নামের আযাব সইব কেমনে? দোস্ত আমার, বন্ধুরা যারা তোমরা ছেলেরা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, বাপ আমার কেমনি সহ্য করবে? এমন সুন্দর দেহ, এমন চমৎকার শরীর, এমন সুস্থ স্বাভাবিক মুসলমানের ঘরে জন্ম নিলা, মানুষের বাচ্চা তুমি এক মুসলমানের ঘরে জন্ম নিয়া 5 ওয়াক্ত নামাজের 1টা ওয়াক্ত নামাজ আদায় করলা না। এতটা সাহসী কেমনে হইলা যুবক? কেমনে সহ্য করবে? কেমনে সইবা বাপ? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বলে না ফরমানরা জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী, লক্ষ কোটি বছরে। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু, 1000 বছর লক্ষ বছরেও 1 মিনিট বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন। রব্বুল আলামিন বলে জাহান্নামের মধ্যে লক্ষ কোটি বছর ধরে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে, কখনো কোনো দিন মুখে হাসি ফুটবে না, চিৎকার করবে। আর আল্লাহ ডাক দিয়ে বলবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে জাহান্নামী নাফরমান, আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা, তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিলি। জোহরের নামাজের আজান হয়েছে 1টা বাজে, আসরের নামাজের আজান হয়েছে 4টা বাজে, মাঝখানে 3 ঘন্টা সময় ছিল। 10টা রাকাত নামাজ পড়তে বান্দা 3 ঘন্টা সময় লাগার কথা ছিল না। আমি তো তোকে বান্দা সময় দিয়েছিলাম, তুই না ফরমান তো আমার মালিকের গোলামের সেজদাটা দিলি না। 3টা ঘন্টা অযত্নে ফেলে দিলা। ফজরের মাত্র 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের জন্য আমি 1 ঘন্টার চাইতে বেশি সময় দিয়েছিলাম। আগেও ঘুমাইছো বান্দা, রাতের 10টা 11টা 12টায় আমি ঘুম পাড়াই দিছিলাম। আমি রব্বুল আলামিন যদি 2 চোখে ঘুম না দিতাম, পৃথিবীর কোন শক্তি তোমার চোখে ঘুম দিতে পারবে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন বান্দা তোমার চোখের ঘুম এটা আমি বানাই, আমি আল্লাহ বানাই। কে বানায়? আল্লাহ বলে 2 চোখে ঘুম আমি দেই, আবার ঘুম থেকে জাগবার সুযোগ আমি আল্লাহই দেই। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাজাল ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলে শোনো বান্দা, ঘুমের মধ্যে আমি কিন্তু রূহটাকে আলাদা করে ফেলি, আমি কিন্তু তোমার দেহ থেকে তোমার রূহ বিচ্ছিন্ন করে ফেলি। এরপরে আমি আল্লাহ যতক্ষণ ইচ্ছা করি, যতবার ইচ্ছা করি, আমি ইচ্ছা করি বলেই পুনরায় আবার সজাগ হওয়ার মুহূর্তে রূহ ফেরত দেই, আমি দেই। আমি যদি সেই রূহ ফেরত না দিতাম, তুমি আর কোনোদিন চোখ খুলতে পারতা না। হ্যাঁ, আমার এক আত্মীয় প্রফেসর, ভালো মানুষ ছিলেন, প্রফেসর সাহেব রাত্রিবেলা শুইছেন, ভালো মানুষ। সকালবেলা উঠে দেখছি সবাই উনি মৃত, আর চোখ মেলেন। এই ঘুম তার শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি রব্বুল আলামিন, আমি তো তোমাকে
ঘুম পাড়াইছিলাম, আমি তোর ঘুম থেকে জাগাইলাম। মাঝখানে মাত্র 4 রাকাত ফজরের নামাজ, 10টা মিনিটে সারতো, 20 মিনিট হলেই চলতো, কিন্তু আমি 1 ঘন্টার চাইতে বেশি ওয়াক্ত দিয়ে রাখছি, কিন্তু তুমি আমারে সেজদা দিতে পারলা না। কতজনের কত কথা মনে পড়লো, তোমার মনে রাখলা, কতজনের কত আবদার তুমি গ্রহণ করলা, কতজনের কত আবদার রক্ষা করলা, কিন্তু তুমি নাফরমান, আমার আবদারটা রক্ষা করলা না। আমি তোমার কাছে 4টা রাকাত নামাজ চাইছিলাম, কই তুমি তো পড়লা না, কই পড়লা না। হায় হায় ছেলেরা, মায়ের দুধ যদি খাইয়া থাকো, মুসলমান মা বাবার পরিচয় যদি থাকে, এটা ভাইব, এটা ভাইব ভাইয়া। আল্লাহ তাআলার এত বড় গাদ্দারি উচিত না, আল্লাহর সাথে এত বড় গাদ্দারি করা উচিত না। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খোদার 365 দিন, একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়লা না, তুমি কোন মার ঘরে জন্ম নিলা? তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা? তোমার মায়ের 2 বছরের দুধের হক কি আদায় করো? মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা? এত বড় নাফরমান, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা? কেমনে হয় বেটা? এজন্য মনে রাখো বেটা, যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না, যে সেজদা দেয় না সে মানুষ নয়, মানুষ নয়, জানোয়ার, সে জানোয়ার, হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার, এটা মানুষ না। যে কপাল সেজদা দেয় না, কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা? শুধু ভাত, শুধু খানা, শুধু পেশাব পায়খানা, শুধু লজ্জাস্থানের চাহিদা, শুধু শাহওয়াত, শুধু জিনা, শুধু বেবিচার, শুধু নারী, শুধু উলঙ্গ ছবি। আরে এটা তো কুত্তা বিলার স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। এ তো জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে বেটা। মানুষের ঘরে মুসলমান, অথচ সে তার আল্লাহকে সেজদা করে না, তো কি মানুষ হইলি বেটা? কি পড়ালেখা শিখলি যুবক? এই ছেলে কি পড়লি বেটা? কার জমিনে বড় হলি? কার আসমানের নিচে রইলি? কি রে বেটা, আমরা চেহারা চিনি না? এখানে দাঁড় করাই এখন বেনামাজি, চেহারা দেখলেই তো চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারা তো নির্লজ্জ, বেহায়া, বেশরম, পাষাণ, দয়া মায়াহীন, এমন মনে হয়। এজন্য বন্ধু, নিজেকে আরেকবার ভেবে দেখো, তুমি মায়ের সন্তান, তুমি বাবার সন্তান, তুমি মুসলমানের সন্তান। এই কালেমা বড় দামি কালেমা।